পাগল বেশি কান্দ কেন বৈশাখ স্তনে, আমার নবীর প্রেমে দরুদ পড়ো বৈশা নিরালে। পাগল বেশি কান্দ কেন বৈশাখ স্তনে, আমার নবীর প্রেমে দরুদ পড়ো বৈশা নিরালে। আমার নবীর প্রেমের রশি ধরো, আরে নবীর প্রেম নবীর দরুদ সদাই পড়ো, আমার নবীর প্রেমের রশি ধরো। নবীর দরুদ সদাই পড়ো, ওই নামেরই বাতি জালো পাইবা খোদারে, ওই নামেরই বাতি জালো পাইবা খোদারে। পাগল বেশি কান্দ কেন বৈশাখ স্তনে, আমার নবীর প্রেমে দরুদ পড়ো বৈশা নিরালে। মারহাবা। আমার নবী বলেছে, কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দুরূদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তাহলে আজকে যদি পড়তে পারি আমরা আরো বেশি নিয়ামত পাবো। আমরা নবীর প্রেমে দুরূদ পড়তে রাজি আছি না নাই? আরো জোরে দুরূদ পড়তে আছেন, রাজি না নাই? দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মকবুল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন সৃষ্টি কোলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা। কারণ এত নিয়ামতের খবর দিয়েছে কে? আমার নবী। এই জন্য আমি আমার নবীর প্রেমে শান গাইতেছি, তো গাইতেই থাকবো। জোরে জোরে মারহাবা, আরো জোরে মারহাবা। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমি, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামির দেখা দাও, সবাই দয়ারি নজরে চাও, গোলামির দেখা দাও, ধন্য করো জনমে। লাখো সালাম কদমি নবী, লাখো সালাম নবী, লাখো সালাম। মারহাবা। গজল কি আরো গাইবো? হ্যাঁ, আজকে রাত গজল গাওয়ার রাত, ওয়াজ করার রাত, জিকির করার রাত, দুরূদ পড়ার রাত, নামাজ পড়ার রাত, কোরআন তেলাওয়াত করার রাত রে। আজকের রাত তওবা করার রাত। আমার আল্লাহ শুধু চায় বান্দাগুলো ডাকুক, আমার আল্লাহ তার জন্য নিয়ামত নিয়ে বরাদ্দ করে রেখেছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তবু দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধরায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, তবু দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধরায়।
কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে, আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল, তবু দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধোলাই। বিদায় বেলায়, জোরে জোরে মারহাবা, আরো জোরে মারহাবা। গজল মজা লাগছে? হ্যাঁ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা? আমরা কি জান্নাতকে ভয়, জাহান্নামকে ভয় করে রাসূলকে ভালোবাসবো? হ্যাঁ, আমরা জান্নাতের লোভ করে ভালোবাসবো না। দেখছেন আপনাদের হুজুর হাদিয়া দিছে, দেখছেন? মারহাবা কয়, মারহাবা কয় না কেন? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মধ্যে যখন এইভাবে নবীজির শান গেয়েছিলেন, আমার রাসূল হাসান ইবনে সাবিতকে হাদিয়া দিয়েছিলেন কিভাবে? আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, মারহাবা কয় না? আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, মারহাবা, আরো জোরে, আরেকটু মহব্বতে। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের রাসূল, আমার মুহাম্মদের রাসূল। কুল মাখলুকাতের গুল বাগিয়ে গান গেতে এলো বুলবুল, আমার মুহাম্মদের রাসূল, আমার মুহাম্মদের রাসূল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের রাসূল, আমার মুহাম্মদের রাসূল। কুল মাখলুকাতের গুল বাগিয়ে গান গেতে এলো বুলবুল, আমার মুহাম্মদের রাসূল, আমার মুহাম্মদের রাসূল। পিয়ারা নবীজি এলো দুনিয়ায়, হাসিল নিখিল আলোক আভায়, পুলক লাগিল তোর
খুশিতে সবাই মশগুল আমার মুহাম্মদের রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের রাসূল আমার মুহাম্মদের রাসূল আধার রাতে সে যে চাঁদের কিরণ মোর সাহারার বুকে সুদা বরিশন আধার রাতে সে যে চাঁদের কিরণ মোর সাহারার বুকে সুদা বরিশন নিরবধরার কলমকে যেন গান গেতে এলো বুলবুল আমার মুহাম্মদের রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের রাসূল আমার মুহাম্মদের রাসূল মজা লাগছে না? দেখছেন মেম্বার সাহেব হাদিয়া দিল এই যে, আবার উনি ওই যে আশেকে রাসূল উনিও দিলেন 500 টাকা হাদিয়া, উনি দিলেন 500 টাকা হাদিয়া। এই হাদিয়াগুলোকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি যদি কেউ 10টা টাকাও দেয়, কারণ এটার মধ্যে শুধুই আছে আমার রাসূলের প্রেম। ঠিক কিনা বলে? অনেক পুরনো একটা গজল গাইবো যেটা মেম্বার সাহেব ওই যে ওনারা মুরব্বীরা তারা আগে শুনতো, এখনকার যুগে এগুলোকে কিছু কাঠমোল্লা বের হয়ে এগুলোকে মেরে ফেলছে। কি করেছে? মেরে ফেলছে। অনেক আগে এগুলো আমরা শুনতাম, এই গজলগুলো বেশি করে আমি গাইতাম। এই যে তোমাদের শাহ হুজুর উর্দু ছোট থাকতে সব কিছু আমরা দেখে দেখে ফলো করে করে আজকে এই পর্যন্ত আসছে। তোমরাও যদি তোমার উস্তাদকে ফলো করতে পারো তাহলে তোমরাও একদিন অনেক দূর যেতে পারবে। গজলটাকে একটু গাইবো? গাইবো? তোমরা মন দিয়ে শুনবা, কত মধুর গজল। কেন আমি গজলগুলো গাইছি? আমার রাসূলের প্রেম আমার হৃদয়ে জেগে উঠেছে আজকে অন্য দিনের চাইতে একটু ব্যতিক্রম ভাবে, কারণ যতগুলো প্রেমের তথ্য পেয়েছি সব আমি আমার রাসূলের মাধ্যমে পেয়েছি। ঠিক কিনা? আমি রাসূলকে ভালোবাসবো হৃদয় দিয়ে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি বেশি আমি গজলটা গাইতাম ভোর রাতে। মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে কার নামে রই মোহনবাসী জগৎ ভোলালে। মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে কার নামে রই মোহনবাসী জগৎ ভোলালে। মদিনাতে ওঠে সুর ওই বাঁশি বাজে সুমধুর, ওই বাঁশির সুরে জগৎবাসী, ওই বাঁশির সুরে জগৎবাসী পাগল হলো রে। কার নামে রই মোহনবাসী জগৎ ভোলালে। ওই বাঁশি যখন ভোরে বাজে ওই মুমিন লোকের দিলে লাগে ওই বাঁশি যখন ভোরে বাজে ওই মুমিন লোকের দিলে লাগে ওই ঘুমের মোড়া অমনি জাগে, ওই ঘুমের মোড়া অমনি জাগে ওই বাঁশির সুরে। কার নামে রই মোহনবাসী জগৎ ভোলালে।
মোহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে। মারহাবা, আরো জোরে মারহাবা। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। মারহাবা। ভালো লাগলো না? হ্যাঁ, আজকে রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে, কিন্তু যারা জাদু করে তাদেরকে ক্ষমা করবে না। কি করে? যারা সুদ খায় আল্লাহ তাদেরকে আজকে ক্ষমা করবে না। হাদিস শরীফ থেকে প্রমাণিত। যারা পিতামাতার অবাধ্য সন্তান, যাদের পিতামাতা সন্তুষ্ট নয়, ওই সন্তানকে আজকে আল্লাহ ক্ষমা করবে না। তার মতো হতভাগা কেউ হতে পারে না। এরকম অনেক শ্রেণীর মানুষ আছে যাদের জন্য আজকে রাত্রে কোনো ক্ষমা নেই। এত নিয়ামতের রাত, যেই রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে এসেছে বান্দাকে দেওয়ার জন্য, ডাক শোনার জন্য। আল্লাহ কি, আল্লাহর তো ডাক শুনতে কোনো জায়গায় যাওয়া লাগে না। এখানে কি বোঝায়? বান্দার সাথে যে আল্লাহর যে একটা প্রেমের কানেকশন, সেটা বোঝায়, ঠিক কিনা? কিন্তু এই রাত্রিতেও আজকে অনেক হতভাগা সন্তান আছে, তারা ক্ষমা পাবে না। বুঝে নিতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে গভীর রজনীতে চাইয়া দেখে মা আয়েশার সাথে বিছানায় আমার নবী নাই। তখন মা আয়েশা মনে করতে লাগলেন, না জানি আমার রাসূল আমাকে ছেড়ে অন্য কোনো বিবির ঘরে চলে গেল। মা আয়েশা মনে মনে চিন্তা করতেছে, আমার নবী কোথায় গেল রে? প্রাণের নবী খুঁজতেছে আর চিন্তা করতেছে, না আমার প্রাণের নবী আমাকে ছেড়ে অন্য কোনো বিবির ঘরে চলে গেল। এই চিন্তা করতে করতে আমার নবীজি মা আয়েশা নবীজিকে জান্নাতুল বাকিতে যাইয়া দেখে আমার নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করে। তাহলে বোঝা যায় আজকে দুনিয়ায় তোমরা যারা আছো দরুদ পড়বা, জিকির করবা, নামাজ পড়বা, আল্লাহর গোলামি রাখবা। দিনের বেলা আজকে সেহরি খাবেন, আগামী কালকের দিনের একটা রোজা রাখবেন। আমার রাসূল বলে দিয়েছে, লাইলাতুল বরাতের 15 তারিখে যে একটা রোজা রাখবে আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিবে না। তার মানে জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করতে পারবে না। আজকের এই রজনীতে যারা ইবাদত করবে, আমল করবে, তাদের ভাগ্যটাকে প্রসন্ন করা হবে, তাদের নসিব খুশনসিব হয়ে যাবে।
সুবহানাল্লাহ বলে না? আর জোরে। আজকে রজনীর পাওয়ার, আজকের রজনীর ইজ্জত কত আমি একটুখানি বোঝাই। বন্ধু হৃদয় খুলে শোনেন, গোটা পৃথিবীর আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, সবাই হৃদয় খুলে শোনো, প্রেম কত প্রকার, কি কি কেমন করে প্রেম করতে হয়, আমার আল্লাহকে ডাকলে কেমন করে আমার আল্লাহ রাজি হয়ে যায়। ঈসা রুহুল্লাহ, আমার নবী পৃথিবীতে আগমন করার আগে পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা রুহুল্লাহ বলে গেছে, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ। কেন কেন গো? এই কারণে কল্যাণ, আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবি, যেই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। ঈসা নবী এমন একজন নবী ছিলেন, যিনি মরা মানুষ জিন্দা করতে পারতো, অন্ধকে মেসেজ দিলে দৃষ্টি শক্তি ফিরে পেত, অন্ধ লোকের চোখের দৃষ্টি ফিরে আসতো, বক্ষিত মেষ বা ছাগল খাওয়ার পরে ইশারা করলে জিন্দা হয়ে আবার চলে যেত। উনি আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় খাবার পাঠিয়ে দিলেন। বন্ধু, তিনি এমন একজন নবী ছিলেন, ওনার মুজিজা এমন পাওয়ারফুল ছিল, তিনি যখন চাইলেন ওনার কওমের লোকেরা বলল, আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গীয় খাবার এনে দেখান। 1000 স্বর্গীয় খাবার আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। এটার মধ্যে গোশত ছিল, বোনা মাছ ছিল, রুটি ছিল, জলপাই ছিল, সবচেয়ে বড় প্রেমের খবর বড় একটা মাছ ছিল। যখন ঈসা রুহুল্লাহর জামানায় ইহুদিরা, খ্রিস্টানেরা, বেঈমানেরা, তখন তারা বলল, আপনি যদি নবী হন, বলতে দেরি, 1000 খাবার আসতে তো দেরি হলো না, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে বাজা মাছটাকে জিন্দা করে দেখান। তিনি ইশারা করতে দেরি, আল্লাহর কুদরতে বাজা মাছ জিন্দা হয়ে গেল। 200 বেশি মানুষ ওই মাছের আঘাতে আহত হয়ে মৃত্যুবরণ করলো। আল্লাহু আকবার বলে না? তাহলে পাওয়ার আছে না নাই? অসংখ্য মানুষ আহত হয়েছে। এমন একজন পাওয়ারফুল নবী, তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ কেউ আছে কি? এই কথা বলার পরে আমার আল্লাহ বললেন, ঈসা রে, তুমি সামনের দিকে আগাও। ঈসা রুহুল্লাহ সামনের দিকে আগালেন। আগানোর সময় ওনার হাতে ছিল একটা আশা বা লাঠি, একটা লাঠি ছিল। যাওয়ার সময় যে রাস্তা আমার আল্লাহ দেখিয়ে দিলেন, ওই রাস্তা প্রতিদিনই হাঁটতে লাগলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যখানে তিনি দেখতে পাইলেন একটা সাদা বড় পাথর। আল্লাহ, তোমার ইশারায় আমি ওই রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। এখন আমি দেখতে পেলাম রাস্তার মধ্যখানে বিশাল একটা পাথর গো। আল্লাহ, কেন কেন এই পাথর কেন গো? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, কি ওরে বাবারে, মারহাবা কোন, আরো জোরে আবার হাদি আসছে, মারহাবা বলেন। এগুলো হলো প্রেম, এগুলো হলো ভালোবাসা। আজকের লাইলাতুল বরাতের রাত্রিতে যেই নিয়ত করে দিয়েছে আমার আল্লাহ, তার জন্য সেই নিয়ত পূরণের প্রতিশ্রুতি দিয়েছে। আমার আল্লাহ আজকে প্রেমকে কবুল করবে, সব কিছুকে কবুল করবে, কোনো কিছু বাদ দিবে না। তুমি যদি প্রেম এবং তাকওয়া দুইটা সমান করে রাখতে পারো, আমি রাতের মর্যাদা কত বেশি তোমাদেরকে বন্ধ শোনাই, তোমরা হৃদয় করে শোনো। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, আল্লাহ গো, তুমি তো বলেছো এই রাস্তা ধরে হাঁটতে, কিন্তু এই রাস্তার মধ্যে এত বড় পাথর কেন গো মালিক? আমি এখন কি করব? আমার আল্লাহ বললেন, তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। আঘাত করতে দেরি পাথরটা দুইটা টুকরা হয়ে গেল। এবার টুকরা হয়ে যাওয়ার পরে এবার চাইয়া দেখলেন এটার মধ্যে জয়ীফে এক বৃদ্ধ লোক বসে আছে। ওই বৃদ্ধ লোকের সামনে পাথরের মধ্যে জান্নাতি ফল দেখতে পাইলেন। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, ও গো, তুমি যে পাথরের মধ্যে বসবাস করো, বসবাসের বয়স কত? কয় এই পাথরে বসবাসের বয়স হলো 400 বছর। আমি 400 বছর পর্যন্ত এটার মধ্যে অপেক্ষা করতেছি। তুমি কি খাও? কয় জান্নাতে খাবার খাই। তুমি বুজুর্গি কেমন করে পাইলা? আমি এই বুজুর্গি পেয়েছি আমার মায়ের দোয়ায়, কারণ মায়ের দোয়া এত দামি রে। ও বন্ধু, তুমি যদি মায়ের সাথে সম্পর্ক ভালো না রাখো, বাবার সাথে যদি সম্পর্ক ভালো না রাখো, আমার নবীর দোয়াও আমার আল্লাহ কবুল করবে না। এটা বলেছে আমার নবীর পবিত্র জবান ধারা। এবার কি করলেন? আপনার আমার প্রাণের নবী
আমাদেরকে জানিয়ে দিয়েছে এই নিয়ামত, আমরা কিতাব খুলে খুঁজে পেলাম। বন্ধু এবারে কি করলেন? এবার এমন একটা ঘটনা ঘটলো, এমন একটা কাজ ঘটলো। ইনি কি বললেন, কত বছর আছো? কয়ে 400 বছর। কি খাও? কয়ে জান্নাতি খাবার খাই। এবার ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আল্লাহ, আমার চেয়ে বুজুর্গ আমি আমার সামনে দেখতে পাইলাম 400 বছর এই পাথরের মধ্যে বসবাস, যেই পাথরের কোনো দরজা নাই, কোনো জানালা নাই, জান্নাত থেকে খাবার ওটো চলে আসে গো আল্লাহ। এটার চাইতে, আমার চাইতে তো এটা বুজুর্গ। আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, ঈসা, ঈসা রে, ওই লাইলাতুল বরাতে রজনীতে যারা জাগ্রত থেকে আমি আল্লাহর গোলামিতে যারা নিয়োজিত থাকবে, ও ঈসা, আমার হাবিবের উম্মত গুলো পাগল হয়ে যাবে, নবীর প্রেমিকেরা পাগল হয়ে যাবে আমি আল্লাহকে পাওয়ার আশায়। এই গুরুত্বপূর্ণ রাত্রিগুলো তারা খুঁজে খুঁজে আমি আল্লাহকে ডাকবে। এর মধ্যে একটা হলো লাইলাতুল বরাতের রাত। তুমি নিজেকে বুজুর্গ মনে করেছো, তোমার সামনে তোমার চাইতে বুজুর্গ তুমি মনে করছো। ঈসা, ঈসা রে, আমি বলে দিলাম আমার হাবিবের উম্মত গুলো যারা লাইলাতুল বরাতে রজনীতে জেগে জেগে আমল করবে, ইবাদত করবে, আমি আল্লাহর কাছে ওই বৃদ্ধের চাইতে বুজুর্গ বলে গণ্য হবে ওই লাইলাতুল বরাতে যারা ওয়াজ করবে। আমার নবী বলেছে, আমার নবী বলেছে, উম্মত প্রাণ উজাড় করে আমল করো, আমল থেকে দূরে যেও না। 365টা রাতের মধ্যে একটা রাত তুমি আমল করো গো। আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানাইয়া দেন, আমি ওই গভীর রজনীতে আমার ওই প্রিয় বান্দাগুলোর দিকে আমি রহমতের নজরে তাকাই। আর ওয়াজ করব না, শেষ, কারণ আমার আরো প্রোগ্রাম আছে। আজকে আমার স্টেজ প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি এখানের লেগে, কারণ আমি আমার এই বাচ্চাগুলোকে আজকে খাবার খাওয়াবো। এটা আরো বড় বেদত। আজকে লাইলাতুল বরাতের এই প্রোগ্রাম আমার চিরজীবন স্মৃতি হয়ে থাকবে। আর আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি এরকম কোনো না কোনো প্রোগ্রাম আমি করার চেষ্টা করবো। আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলেন আমি, আরো জোরে বলেন আমি। আরেকটু মহাব্বতে, খবরটা ভাল লাগছে না? ওয়াজ কি মজা লাগছে আপনাদের কাছে? আমি দোয়া করে যাই আপনারাও এমন ভাবে পড়াশোনা করবেন। আমি আজকে বলে যাই, এই পবিত্র বরকতের রজনীতে আমি যখন জিকির করছি, দুরূদ পড়ছি, আপনার ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ ছিল অত্যন্ত চমৎকার। মানে আমার এটা কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলছে, সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের প্রেমিক যারা, তারা যখন দুরূদ এবং জিকির করবে, জিকিরের মধ্যে তারা নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারবে না, তাদের মধ্যে জজবা চলে আসবে। আজকের এই রজনীতে আপনার এই বাচ্চাটার আমি জিকিরের সময় জজবা দেখছি। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখছেন তার মধ্যে জজবা। এরে আপনি প্রথমে কি করবেন? মাদ্রাসায় দিবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানান পারেন। একটা বাচ্চা মাত্র, তবে আগে আলেমও হবে, বাকিগুলোও করবে। এটা দুনিয়ারও সম্পদ হবে, আখেরাতের বড় সম্পদ হবে। আমি বলে গেলাম এটা আপনার কাছে, আপনি সিদ্ধান্ত পরে কি করবেন জানি না। কথা বলেন, আমার কথা শোনেন। মানুষ আলেম বানাতে চায় না, মানুষ দুনিয়া বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দুনিয়াটা ধোঁকা। দুনিয়াটা কি? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কি ধোঁকা? কে বলেছে? আল্লাহ বলেছে। আর আল্লাহ কোরআনে এটাও বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে নবীর ওয়ারিস বলে গণ্য করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকল বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা রাসূলকে ভালোবেসে আমার এই ভাই আমাকে আরো 500 টাকা হাদিয়ে দিয়েছেন, সেজন্য আমি ওনার জন্য শেষ সময় একটা গজল গাইব। গজল গাওয়ার পরে আজকের আলোচনা, তারপরে কাজ আমি শেষ করব। আমি এই আজকের এই প্রোগ্রামটার জন্য আমার স্টেজ প্রোগ্রাম ক্যান্সেল করছি, এটা আগামীকালকে করব। আরেকটা প্রোগ্রাম করে আসছি ওই এমসখানায় মাদ্রাসায়, এখন এটা শেষ করে আরেকটাতে যাব। আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে, আরো জোরে। আজকে যা করবেন আপনি এর বেনিফিট পাবেন কয়েক, কি বলেন, গুণের কথা শেষ করে বলতে পারবো না, এত বেশি নিয়ামত হিসাবে পাবেন আপনারা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। জোরে জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আরো জোরে দেন আমিন। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলামের রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি বলা, একবার দেখা
স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম গাঁদা নীলম নীলমে রজনী গন্ধা মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা একবার